হ্যালো বিউটিফুল পিপল, হাউ আর ইউ? চলে আসলাম একটু ঘুরতে। তো সাথে আছে আমার ছেলে। তো ছেলে সামনে বসা আছে, এই জন্য ওর চুল অথবা মাথা রাখা যাবে আর কি। তারপরে আমি একটু ভিডিও করতে চাই। আজকে যাব আশুলিয়া মডেল টাউন, উত্তরা ডিয়াবাড়ির ঠিক অপোজিট সাইডেই সেটা অবস্থিত। খুব সুন্দর একটি আবাসিক এলাকা হবে এটা, উঠবি। এখনই অনেক সুন্দর সাজানো গোছানো একটি আবাসিক এলাকা হয়ে গেছে, অনেকটা দিয়াবাড়ির স্টাইলেই। দিয়াবাড়ির বিপরীত পাতে অবস্থিত এটা, অনেকটা দিয়াবাড়ির মতোই জায়গা নিয়ে আবাসিক এলাকাটা করা হয়েছে, হাউজিং। সাভার আশুলিয়া এমন একটি এলাকা যেখানে আপনার দুইটা ফিলিংস একসাথে পাওয়া যাবে, যেটা হলো শহর বা ইন্ডাস্ট্রিয়াল এলাকা, মানে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন। আরেকটা আছে আপনার, সেটা হলো গ্রাম। এই দুটো বৈশিষ্ট্যই আপনি পাবেন সাভার এবং আশুলিয়াতে, বৃহত্তর সাভার। খুব শীঘ্রই হয়তোবা সাভার সিটি কর্পোরেশন হতে যাচ্ছে। সাভার এত বড় এরিয়া যে আসলে সিটি কর্পোরেশন হওয়া ছাড়া কোনো উপায় নেই, এবং এটা ব্যাপক নগরায়ন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একসাথে হয়েছে। এখন আমরা প্রবেশ করছি আমিন মোহাম্মদ মডেল টাউন, মানে আশুলিয়া মডেল টাউনের একদম মেইন গেট দিয়ে। এখানে আবাসনটা এত বড়, অনেকটা দিয়াবাড়ি স্টাইলে, উত্তরা থার্ড ফেজ এদের মতো ব্যাপক নগরায়ণ হচ্ছে। এই যে নার্সারি দেখতে পাচ্ছেন, এখানে নার্সারি আছে, এটার ভিতরে অনেক নার্সারি, খুবই চমৎকার। ও এ দেখা যায় ইস্টার্ন ইউনিভার্সিটি, আবার এখানে মায়ের হাসি জেনারেল হাসপাতাল, ওখানে যে ব্রাক ইউনিভার্সিটির একটি ক্যাম্পাস। খুবই চমৎকার একটি আবাসিক এলাকা। অসাধারণ। এখানে ইদানিং ব্যাপক হারে আবাসন তৈরি হচ্ছে। আর ইস্টার্ন ইউনিভার্সিটি এই রোড দিয়ে যায়। ওই যে দেখা যায় ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসটা। এই যে আপনারা কিন্তু আশেপাশে দেখতে পাচ্ছেন, এখানে চারপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং হচ্ছে। আসলে অনুমতিকে সমন্বয় করা যাবে না। হ্যাঁ, খুবই চমৎকার একটি তাদের যে নির্দেশনা, অসাধারণ। ওকে, আবারও আজকে নির্বাচনের আগের দিন এত পরিমাণ খালি লাগতেছে চিন্তার বাহিরে। আশেপাশে খেয়াল করুন, এদিকে কিন্তু অনেক বিল্ডিং হচ্ছে।
আন্ডার কনস্ট্রাকশন। এরপর ওইটা হলো আপনার ইস্টার্ন ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস, স্থায়ী ক্যাম্পাস। ওকে, তাহলে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাই। ওকে, লেটস গো উইথ মি। এই যে লাবিদ কিছু বলো, আমরা আজকে কোথায় আসছি? আশুলিয়া মডেল টাউন। মডেল টাউন। ওকে, বলো সবাই আমাদের সাথেই থাকুন। ওকে, চলে আমরা আবার, হ্যাঁ তুমি একটু সাইডে ইয়ে করো যাতে এটা পুরোটা হয়। ওকে, নির্বাচনের আগের দিন হওয়ার কারণে এখানে কিন্তু একদমই লোক নেই বললে চলে। তো ভালো হয়েছে, দূষণ কম হবে। এই সুযোগে আমরা আসলাম একটু ঘুরবো, সাথে সাথে ব্লগ করব, আপনাদের সাথে শেয়ার করব। সাথে আছে মাই সান লাবিদ। যেহেতু লাবিদ সাথে আছে, তো আমি স্লোলি ড্রাইভ করছি স্বাভাবিকভাবেই। আজকে নির্বাচনের আগের দিন হওয়াতে অফিসিয়ালি বাইক কিন্তু নিষিদ্ধ। তারপরও ছোট রাস্তা দিয়ে আসলাম। হচ্ছে বাবা, হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। সামনেটা হবে না, না। অনেক বিল্ডিং। এটা হলো আশুলিয়া মডেল টাউনের একদম সর্বশেষ প্রান্ত, উত্তরা ভিউ এরিয়া। এটাকে বিআইপি ব্লকও বলা হয়। আর রাস্তার দুধারে আপনার ঝাউবন লাগানো, যেটা আমরা মূলত দেখতে পাই কক্সবাজারে। এখানে অনেক সুন্দর একটি আপনার নার্সারি আছে। চলেন আমরা নার্সারিটা একটু ঘুরি। নার্সারিতে আমরা দেখবো আজকে কী আছে। বিভিন্ন প্রকার গাছ কিন্তু দেখেন, নার্সারি। ছেলে খেলতেছে ওখানে। এগুলো নিশ্চিত অনেক দামি গাছ। এটা হলো বাগান বিলাস। কি চমৎকার কালার দেখছেন, অসাধারণ। আই লাইক দিস কালার ভেরি মাচ। বিভিন্ন প্রকারের বাগান বিলাস কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। ওয়াও, অ্যামেজিং। দেখেন, এক গাছে দুই কালার। আমি দিচ্ছি। বিভিন্ন প্রকার ফুল গাছ, এখানে বেশিরভাগই আপনার বাগান বিলাস। দেখেন, লাভে এদিকে আসো, দেখো। আমার কাছে এগুলো খুব ভালো লাগে। এক গাছে দুই কালার। ওয়াও, কি সুন্দর কালার। দাঁড়া ছেড়ে যাবে। মানে বাগান বিলাসের রাজ্যে আছি আমি। ওয়াও, অ্যামেজিং। I just love this.
কেন বিলিভ ইট, পুরো গাছে এক গাছে 2 কালারের ফুল, দামও কিন্তু অনেক, 10,000 20,000 করে দাম। লাভি, তোমার কি বাগান বিলাস খুব পছন্দ? বাগান বিলাসের থেকে আমার পছন্দ হইল নাকা আরবি লতা। আসলে মডেল টাউন one of the best model towns near the Dhaka city, I think. খুবই চমৎকার। ব্যক্তিগতভাবে আমি প্রায় সেখানে আসি। অবশ্য সেখানে আসার কিছু কারণ আছে। আমাদের এখানে আমাদের ব্যাংকের ব্যাচমেটরা মিলে এখানে জায়গা কিনেছি। অসাধারণ সুন্দর একটি হাউজিং, 2 পাশে ঝাউবন দেখতে পাচ্ছেন, অসাধারণ। অনেক সুন্দর লাগছে। আসলে মডেল টাউন অসাধারণ। দেখতে পাচ্ছেন আমাদের আম বাগানের আম গাছে কিন্তু মুকুল আসছে বেশ। যে এখানে দেখা যাচ্ছে যে মুকুল, বেশ মুকুল আসছে আলহামদুলিল্লাহ। আর কয়েক মাস পরে আমরা এখান থেকে আম খেতে পারবো। সিরামিক ইটের ওয়াল, দেখতে কিন্তু চমৎকার লাগে। 10 কাঠা কিন্তু অনেক বড় একটা জায়গা, অলমোস্ট 16.5%। ও ডান পাশে একটা চমৎকার ডুপ্লেক্স বাড়ি, মাশাআল্লাহ অনেক সুন্দর তো, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর বাড়ি। এখানে আর্মিও দিছে। দেখেন ওয়াও, what a beautiful duplex. এটা লেক, এই যাবে লেক, আমাদের প্লট লেক ভিউ। এখন বেরোবো, এই যে প্লটের কাজ চলছে আপনার আসলে মডেল টাউন উত্তরে ভিউ। ওকে, এখন বেরোতে হবে। ওকে, এটাই আসলে মডেল টাউনের উত্তরা ভিউ, বিআইপি ব্লক। ওই যে ডুপ্লেক্স, অনেক সুন্দর একটা বিল্ডিং। এই জায়গাটার ভিউ জাস্ট অস্থির। জাস্ট লুক এট দিস ভিউ, অসাধারণ, এক কথায় অসাধারণ।
দুই দিকে ঝাউবন মনে করে দিচ্ছে কক্সবাজারের মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভের মধ্যে লাগতেছে। অসাধারণ। I feel really proud to be one of the members of this housing. চমৎকার সব পরিবেশ, চারপাশে নির্বাচনের আগের দিন, পরিবেশ একদম ঠান্ডা। পোলাপান ব্লগ করছি দেখে একটু অবাক হলো। এটা এমন একটা হাউজিং যেখানে আসলে লোকাল লোক এবং যারা নতুন করে এখানে প্লট কিনেছেন সবার একটা সংমিশ্রণ বলা যায়। কারণ অন্যান্য হাউজিংগুলোতে দেখা যায় যে লোকাল লোকদের কাছ থেকে জমি নেওয়ার সময় যদি তারা বিক্রি করতে আগ্রহী না হয়, তো জোর করে নেওয়া হয়। সেটা আমরা বিভিন্ন হাউজিংয়ের দিকে খেয়াল করলে বুঝবো। আমির মোহাম্মদের দিক থেকে আমি এটা খেয়াল করলাম, এখানে আমাদের প্রায় অলমোস্ট 8-9 বছরে তাদের সাথে আমাদের একটা রিলেশন। তো এখানে আমরা দেখলাম আসলে মনে প্রচুর পরিমাণে আদিবাসী মানে যাদের একদম ভূমি প্রথম থেকেই ছিল, তাদেরকে উৎখাত করা হয়নি জোর করে, যেটা একটা পজিটিভ দিক। এমন অনেক জায়গা আছে যারা আপনার বিক্রি না করলে তাদেরকে চারপাশ থেকে জায়গা জমি হাউজিং কোম্পানিগুলো কিনে তাদেরকে বাধ্য করে, তাদেরকে এক প্রকার বাধ্য করে যে জমি বিক্রি করতে। সো এদিক দিয়ে কিন্তু আমির মোহাম্মদ মহানুভবতার পরিচয় দিয়েছে। ওকে, এখানে বেশ কিছু পোলাপান ক্রিকেট খেলতেছে। I love to play cricket very much. আমার মনে আছে যখন আমি ঢাকার বাড্ডায় ছিলাম, তখন আমি মাশাআল্লাহ ভালোই খেলতাম। তো হয়তো ভালো খেলার কারণে আমাকে অনেকে হায়ারকেও নিত, হায়ার, যে খেলতে চলো, তোমাকে আমাদের দরকার, উইল গিভ ইউ সামথিং। সো সাভারে আসার পরেও প্রথম কয়েক বছর যখন আমি ক্যাম্পাসে আমি ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করলাম, খেয়াল করলাম যে এখানে তারা আমাকে হায়ার করে নিচ্ছে বিভিন্ন খেলার জন্য, স্পেশালি বড় বড় ম্যাচগুলোর জন্য, বিভিন্ন টুর্নামেন্ট। অন্যদিকে আমি এখন ব্যাংকে আছি, তো ব্যাংকেও এখন একটা ভালো চাহিদা আছে আলহামদুলিল্লাহ। সো যারা আমাকে চিনে বা জানে তারা কিন্তু আমাকে হায়ার করছে। দ্যাটস গুড।